ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সোমবার রাতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। বিএনপির মনোনয়ন ঘোষণার পর মাদারীপুরের শিবচর উপজেলায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামে একদল কর্মী সমর্থক। রাত ৮টার দিকে পাঁচচর গোলচত্বরে হঠাৎই স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। মনোনয়নবঞ্চিত নেতা সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর অনুসারীরা রাস্তায় নেমে দাবি জানাতে থাকেন, ঘোষিত প্রার্থী পরিবর্তন করে তাদের নেতাকে মনোনয়ন দিতে হবে। দীর্ঘ সময় ধরে কাঠ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখায় দুই পাশে ৮ কিলোমিটার জুড়ে তৈরি হয় ভয়াবহ যানজট। যশোর থেকে ঢাকাগামী অনেক যাত্রী বাসে আটকা পড়েন, কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন রাস্তায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বারবার অনুরোধের পরও বিক্ষোভকারীরা অবরোধ তুলতে রাজি হননি। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ হস্তক্ষেপে রাত ৯:৩০টার দিকে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয়ভাবে সক্রিয় নেতাদের বাদ দিয়ে হঠাৎ অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ২ ঘণ্টার টানটান পরিস্থিতির পর রাত ৯:৫০ আবার চলাচল শুরু হয় এক্সপ্রেসওয়েতে। তবে এলাকা জুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে, আর স্থানীয়রা বলছেন, মনোনয়ন নিয়ে এই বিরোধ যদি না মেটে, সামনে আরও অস্থিরতা দেখা দিতে পারে। এই ছিল ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ঘিরে সর্বশেষ পরিস্থিতি। সবচেয়ে দ্রুত নিরপেক্ষ খবর জানতে সাথে থাকুন। নিউজ বাই সোহাগের ধন্যবাদ।